ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন। এই আয়াতটি পাঠ করে লবণের উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। আর ওই লবণ ঘরের কোণে রাখলে কি হয়। প্রিয় দর্শক, এতই গুরুত্বপূর্ণ, এতই ফজিলতপূর্ণ একটি আমল আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আপনি যদি ইয়াকিন এবং বিশ্বাসের সহিত আজকের আমলটি দেখতে পারেন, শুনতে পারেন এবং সেমতে আমল করতে পারেন, অবশ্যই আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে, আপনার ভাগ্যটাই খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন, আল্লাহ তাআলা বলেন যে মুমিনদের অন্তরে প্রশান্তি দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে প্রশান্তি দান করবেন। আপনি এবার চিন্তা করে দেখেন যে এই আয়াতের মর্মার্থ কি হতে যাচ্ছে আর এর ফলাফল কি পেতে পারেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করতে হবে এবং এই আমলের ফলাফল কি হতে যাচ্ছে। এই বিষয়টি জানার জন্য ভিডিওটি এখন থেকে শেষ পর্যন্ত দেখবেন। অত্যন্ত দামি দামি কথা বলা হবে এবং আপনি যদি আপনার ঘরের কোণে লবণ রেখে দিতে পারেন তাহলে আল্লাহর অশেষ রহমত আপনার ঘরের মধ্যে নাজিল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দর্শক, এই আমলটি কিভাবে করবেন বিষয়টি হলো একটি বিষয়, আর এই আমলের ফলাফল কি হতে যাচ্ছে সেটি আমাদেরকে জানতে হবে। এই আমলের ফলাফল এটি গুরুত্বপূর্ণ যে অনেকগুলা ফলাফল হতে যাচ্ছে এই আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে প্রশান্তি দান করবেন। অর্থাৎ আপনি যদি কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো পেরেশানি, কোনো চিন্তায় থাকেন তাহলে এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি সব কিছু দূর করে দিবে। আল্লাহ তাআলা চিন্তা মুক্ত আপনাকে বানিয়ে দিবে, পেরেশান মুক্ত বানিয়ে দিবে। আল্লাহ তাআলা সকল টেনশন আপনার মাথা থেকে দূর করে দিবে ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে। শুধু তাই নয়, আপনার কোনো শত্রু যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, কালো জাদু করে থাকে অথবা বান মেরে থাকে, যার ফলে একের পর এক অসুস্থতার মধ্যে আপনি পড়ে থাকেন, সুস্থ হতেই পারেন না, অথবা চালান জিন আপনার উপর একের পর এক দিতেই থাকে, আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, কোনো উপায়কুল পাচ্ছেন না, আপনি আমলটি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার শত্রুর যে গোপনীয় বিষয় ভাবে আপনাকে বান দিচ্ছে, কালো জাদু করছে ইত্যাদি কুফরি কালামের মাধ্যমে আপনাকে ক্ষতি করতেছে, সেই গায়েবী ক্ষতি থেকে মহান আল্লাহ তাআলা এই লবণের ওসিলায় আপনাকে ক্ষমা করবে। এই পবিত্র আয়াত পাঠ করে যখন লবণ আপনি ফু দিবেন আর ওই লবণ যখন ঘরের কোণে রেখে দিবেন, ইনশাআল্লাহ শত্রু পরাজিত হবে। শত্রুর দেওয়া এই জাদুটোনা, বান, ব্ল্যাক ম্যাজিক সব ইনশাআল্লাহ নিষ্কৃত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে অসংখ্য রহমত নাজিল করবেন, অসংখ্য বরকত নাজিল করবেন। আপনি 2-3 জন মানুষ আপনার ঘর থেকে কামাই রুজি করেন, কিন্তু কামাই রুজির মধ্যে বরকত হচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, একের পর এক ক্ষতি আসতেছে, লোকসান আসতেছে, বিপদ বিপর্যয় আপনার উপর খালি আসে। তো আপনি বুঝতেই পারতেছেন না এগুলো কেন হচ্ছে। আপনি আমলটি করেন আর ঘরের এমন একটি গোপন কোণায় আপনি লবণটি রেখে দিবেন, আল্লাহর অশেষ রহমতে আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন, আল্লাহ খায়ের দান করবেন, আল্লাহর রহমত আপনার ঘরের মধ্যে একের পর এক আসতেই থাকবে। বিশ্বাস করুন, এই আয়াতের উপর আমল করুন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই তা দান করবে। প্রিয় দর্শক, আমলের ক্ষেত্রে আমাদের একটা দুর্বলতা হচ্ছে আমাদের বিশ্বাস আসে না। যাদের অন্তরে আসে না, যারা এই সমস্ত আমলগুলা বিশ্বাস করেন না, আপনারা কিসে বিশ্বাসী জানেন? আপনারা হচ্ছে ওই বন্ড, তান্ত্রিক এবং জাদুটোনা বিদ্যা যারা করে, তাবিজ তোনা করে তাদেরকে বিশ্বাস করেন।
তাহলে আপনারা তাদের পথেই চলে গেলেন। তারা যেমন কুফরি করে, আপনারা কুফরিকে সমর্থন করে তাদের পথে চলে যান, তো আপনারও কুফরিতে পতিত হলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কুফরি হচ্ছে শিরক, আর শিরক হচ্ছে সবচাইতে মারাত্মকপূর্ণ গুনাহ। জুলুম, আল্লাহর সাথে জুলুম করা হচ্ছে এই বিষয়টি। তো মারাত্মক গুনাহ কখনো আপনি করবেন না। শিরক করলে আল্লাহ তাআলা শিরকি গুনাহ কখনোই আপনাকে ক্ষমা করবেন না, যতক্ষণ না পর্যন্ত খালেস দিলে তওবা না করবেন। অতএব ওই রাস্তা থেকে ফিরে আসুন। আর কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে, কোন সূরার মাধ্যমে অথবা আল্লাহ তাআলার সিফতি নামের মাধ্যমে যদি আপনি আমল করেন, সেটি হচ্ছে জারফু অথবা রুকিয়া। এই রুকিয়া অথবা জারফু এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তাই এগুলা করতে পারেন। তবে এই বিশ্বাস আপনার থাকতে হবে যে আল্লাহ অবশ্যই এই ওসিলায়, এটা হলো একটা মাধ্যম, এই মাধ্যমের মাধ্যমে আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে তা দান করবে। প্রিয় দর্শক, যা কথাগুলো বললাম যে জাদু টুনা, ব্ল্যাক ম্যাজিক অথবা ঘরের বরকত অথবা মন থেকে দিল থেকে যে অশান্তি পেরেশানি আছে সব দূর হয়ে যাবে। আরেকটি বিশেষ কথা হচ্ছে, আপনার ঘরের মধ্যে একের পর এক অসুস্থতা লেগে থাকে, একের পর এক অসুস্থতা আছেই, আপনার না হয় আপনার পরিবারে, না হয় আপনার সন্তানের লেগেই থাকে। আপনি ডাক্তারকে টাকা দিতে দিতে আপনি একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছেন, তারপরও রোগ বিমার দূর হচ্ছে না। প্রিয় দর্শক, এই আমলটি করবেন, তবে মনে রাখতে হবে এই আমলই কিন্তু যথার্থ মনে করবেন না। এই আমল অবশ্যই আপনি করবেন, তবে আল্লাহ তাআলা কখন কাকে সুস্থতা দান করেন সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ যদি আপনাকে এক সপ্তাহ অসুস্থ রেখে আল্লাহ খুশি হন, তাহলে আপনাকে এক সপ্তাহে আল্লাহ তাআলা অসুস্থতার মধ্যে রাখবে। যদি একদিন, তাতে আপনাকে রাখবে। তবে আল্লাহ প্রতি দৃঢ় ঈমান এবং বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রোগ দিয়েছেন, রোগ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ এবং নেওয়ার মালিকও হচ্ছেন আল্লাহ। তবে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তারের চিকিৎসা নেবেন, এই আমলটিও করবেন, কোরআনে কারীমের আমলটি করবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে, নিজে পবিত্রতা অর্জন করতে হবে। নিজে ভালোভাবে পবিত্রতা অর্জন করে আপনি 3 বার ইস্তেগফার আদায় করবেন। তার পূর্বে পরিমাণ মতো লবণ আপনি সংগ্রহ করে আপনার সামনে রাখবেন। প্রিয় দর্শক, কোন লবণ লাগবেন, কি ধরনের লবণ, যে চিনি লবণ নাকি চাক্কা লবণ, সেটা আমি বলে দিচ্ছি। ওই লবণ সামনে রেখে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন, যেটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আর আপনার সামনে যে লবণ আপনি রেখেছেন, এটি সামনে রেখে আপনি কোরআনে কারীমার এই আয়াতটি পাঠ করবেন, ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন। ওই লবণের উপর একটি ফু দিবেন, আবার পড়বেন, ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন। আরো একটি ফু দিবেন, আবার পড়বেন, ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন। এরকম ভাবে 3 বার অথবা 7 বার এই পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতটি পাঠ করে 7টি ফু অথবা 3টি ফু লবণের উপর দিবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এরপর আপনাকে 2টি ফু লবণের মধ্যে দিতে হবে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই লবণ কি করবেন এবং
এই লবণ দ্বারা আমাদের কি ফায়দা হচ্ছে সেটা তো বললাম, এবং এই লবণ কোথায় কোথায় আপনি ব্যবহার করবেন। প্রিয় দর্শক, বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। এই লবণ হচ্ছে, প্রথমত আপনি চাইলে এই লবণ আপনার তরকারিতে, আপনার যে খাবার খান সেই সালুন বলেন অথবা তরকারি বলেন, সেই তরকারিতে ব্যবহার করতে পারবেন। তরকারিতে ব্যবহার করলে দেখা গেছে এই লবণ যারা খাবে, এই তরকারি যারা খাবে, তাদের শান্তি রহমত আল্লাহ তাআলা দান করবে, পেরেশানি দূর করে দেবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি এই লবণ যদি জটলাকারে অথবা চাক্কা লবণ হয় শক্ত, সেই লবণ একটি কাগজের মধ্যে, পলিথিন কাগজের মধ্যে বেঁধে আপনার ঘরের কোণে আপনি ঝুলিয়ে রাখবেন। ইনশাআল্লাহ এতে করে যে কত রহমত আর বরকত আপনার ঘরে আসবে, আপনি কল্পনাও করে পাইবেন না। তাই এই গুরুত্বপূর্ণ আমলটি যারা যারা করতে যাচ্ছেন, অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনারা ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে 3 বার আমিন 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 লিখবেন আর বলবেন, হে রব, আমাদের আমল আপনি কবুল আর মঞ্জুর করুন। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রতি অন্তর থেকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের সে আমল কবুল আর মঞ্জুর করে নেয়। আসসালামু আলাইকুম।